wide. Muller gets it, and he gets plenty of it, does he? No! What a catch! প্রিয় দর্শক, অবশেষে সত্যি হলো ক্রিস গেলের কথা। পুরো আইসিসিকেই চালায় ইন্ডিয়া ক্রিকেট বোর্ড, আর তারই আজ প্রমাণ হলো এই বিশ্বকাপের মধ্যে। সমালোচনা ঝড় উঠেছে ইন্ডিয়ানদের বিরুদ্ধে, যেখানে স্পষ্ট দেখা গিয়েছিল বাউন্ডারি লাইন থেকে একটু সরিয়ে দিয়েছিল সেই প্লাস্টিকের বাউন্ডারি সেই বস্তুটি। মূলত আইসিসির নিয়মে সাদা ঘাসের উপর যেই প্লাস্টিকের বাউন্ডারি দিয়েছে সেটি যদি সরে যায়, তারপরও সেই সাদা ঘাসটি আসল বাউন্ডারি থাকবে। আর এই নিয়মটি যেন ইন্ডিয়ানদের বিরুদ্ধে কোনো কার্যই হলো না, কেননা ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তো পুরো আইসিসিকে চালায়। বোলিং প্রান্তে তখন হার্দিক পান্ডিয়া 6 বলে 16 রান দরকার সাউথ আফ্রিকার, আর ব্যাটিং প্রান্তে মিলার। ঠিক তখন একটি সজোরে বাড়ি মারেন মিলার, যেখানে সেই বলটিকে একবারে ডাইরেক্ট সীমানের সাইডে পড়ে। তখন সূর্যকুমার যাদব তিনি সেই বলটিকে ধরেন এবং স্পষ্ট দেখা যায় দাড়ির মধ্যে দাঁড়িয়ে সেই বলটিকে ধরেছেন। মূলত আইসিসি নিয়মের অরিজিনাল বাউন্ডারি হচ্ছে গিয়ে সেই সাদা ঘাসের উপর, কিন্তু সাদা ঘাস থেকে সেই প্লাস্টিকের বাউন্ডারিটি সরে গিয়েছে। কিন্তু এই ইন্ডিয়ান আম্পায়ার ভালোভাবে কিছু না যাচাই বাছাই করেই মিলারকে ডাইরেক্ট আউট দিয়ে দেন। হতবাক হয়ে যান মিলার। স্বাভাবিকভাবেই তিনি একবার প্যাভিলিয়নে ফিরে যান, আর মাঠের বাইরে গিয়ে যখন স্ক্রিনের দিকে তাকান তখন দেখে তা একবার অবাক হয়ে যান, কেননা দাড়ির মধ্যে দাঁড়িয়ে সেই বলটি ধরেছিলেন সূর্যকুমার যাদব, আর প্লাস্টিকের বাউন্ডারিটি একবার বাইরে ছিল। আর এটি কোনোভাবেই আইসিসির নিয়মে আউট নয়, এটি ডাইরেক্ট ছক্কা। আর তাই তো বাংলাদেশের পাশাপাশি আবারও ইন্ডিয়া চুরি করল সাউথ আফ্রিকার সাথে। তখন যদি আম্পায়ার সাহেব সেটিকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর দেখতেন, হয়তোবা আজকে সাউথ আফ্রিকার হাতের মধ্যেই সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটি থাকতো। প্রিয় দর্শক, ইন্ডিয়া যে বারবার চুরি করে তারই প্রমাণ আজকের এই ভিডিওতে মিলে গেল। আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে পেস্ট করুন। আর এই ক্রিকেট কোলবালি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর এই চ্যানেলে দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন।